দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যা। এর ফলে সেখানকার হাসপাতালগুলো ধুঁকছে রোগীর অভাবে। চলছে এক প্রকার শুনশান নীরবতা। বিশেষ করে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, তারা পড়েছে চরম বিপাকে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ থেকে রোগী যাওয়া প্রায় ৭০% কমে যাওয়ায় কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। এ বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হসপিটাল অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও কলকাতার উডল্যান্ডস হসপিটালের প্রধান নির্বাহী অফিসার রূপক বড়ুয়া বলেন, আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো ২০ থেকে ২৫,০০০। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৭০০ থেকে ১,০০০-এ। তাও সব নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেকআপ আছে তারাই ভিসা পাচ্ছেন। তিনি আরও বলেন, এ কারণে পুরো ভারতের হাসপাতাল শিল্পের উপরই বড় ধাক্কা এসেছে। বিষয়টি নিয়ে ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল গোষ্ঠী মণিপাল হসপিটালসের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডাক্তার আয়নাব দেবগুপ্ত বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছেন না। তবে আমাদের যারা পুরনো রোগী তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে সেজন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। এই অনলাইন কনসালটেশনের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রসঙ্গত ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪.৫ লাখ মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে যান তাদের মধ্যে বাংলাদেশি সর্বাধিক।